হরে কৃষ্ণ, রাধে রাধে। বৃন্দাবনে এমন কিছু মন্দির আছে যার বিগ্রহ কেউ তৈরি করেনি। তাহলে কিভাবে এলো এই বিগ্রহ? আজ এরকমই একটি কাহিনী আমি আপনাদের কাছে তুলে ধরছি। আজ আমি রাধারমণ মন্দিরের বিগ্রহ কিভাবে এসেছে সেটাই বলবো। চলুন শুরু করা যাক। গোপাল ভট্ট গোস্বামী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ পার্ষদ। গোপাল ভট্ট গোস্বামী দক্ষিণ ভারতের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পরে তিনি বৃন্দাবনে এসে ভক্তি সাধনায় লিপ্ত হন। তার প্রতিদিনের উপাসনার জন্য কিছু শালগ্রাম শিলা ছিল। তিনি প্রতিদিন সেই শিলাগুলিকে স্নান করাতেন, মালা পরাতেন, আরতি করতেন। একবার এক ধনী ভক্ত তাকে একটি সুন্দর কৃষ্ণের বিগ্রহ উপহার দিতে চাইলেন, কিন্তু গোপাল ভট্ট বললেন, আমি শুধু শালগ্রাম শিলা দিয়ে সেবা করি, আমি নিজে বিগ্রহ স্থাপন করি না। যদি ভগবান নিজেই বিগ্রহরূপে প্রকাশ হন তবেই আমি পূজা করব। এইভাবে ঈশ্বরের ইচ্ছার উপর সম্পূর্ণ নির্ভর করে তিনি তার উপাসনা চালিয়ে যেতে থাকেন। একদিন নৃসিংহ চতুর্দশীর দিন তিনি বিশেষভাবে উপাসনা করলেন এবং গভীরভাবে প্রার্থনা করলেন, হে প্রভু, আপনি কৃপা করে আপনার মানব সদৃশ মূর্তিতে আবির্ভূত হন, যাতে আমি আপনাকে সাজিয়ে সেবা করতে পারি। সেদিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। পরদিন সকালে যখন তিনি স্নান করিয়ে শালগ্রাম শিলাগুলো তুলছিলেন, তখন দেখলেন এক শিলা বদলে গিয়ে একটি সুন্দর কৃষ্ণ বিগ্রহে পরিণত হয়েছে। সেই বিগ্রহ আজও রাধারমণজিউ নামে বৃন্দাবনে পূজিত হন। জানা যায় রাধারমণজি বৃন্দাবনে নিরন্তর লীলা করে চলেছেন ভক্তদের সঙ্গে। যখন তিনি প্রসন্ন চিত্তে থাকেন তখন রাধারমণজির দাঁত দেখা যায়। গোপাল ভট্ট গোস্বামীর জীবনের ঘটনা আমাদের শেখায় যে যদি আমাদের ভক্তি খাঁটি হয় এবং আমরা ঈশ্বরের ইচ্ছার ওপর সম্পূর্ণ নির্ভর করি, তবে ঈশ্বর নিজেই আমাদের জীবনে আবির্ভূত হবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।